ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। গভর্নমেন্ট জবের যে ব্যাংকিং এক্সামগুলো রয়েছে তার মধ্যে অন্যতম পপুলার একটা এক্সাম হচ্ছে আইবিপিএস ক্লার্কের এক্সাম, যেটা ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন প্রত্যেক বছরই কন্ডাক্ট করে থাকে। একটা কমন রিক্রুটমেন্ট প্রসেস করা হয় এই আইবিপিএস ক্লার্ক এক্সামটার মাধ্যমে। এবার এই যে এক্সামটা আইবিপিএস ক্লার্ক, এটার মানেটা কি? এটা তো এই এক্সামটা দিলে তোমরা কোন কোন ব্যাংকে জব পেতে পারো। বেসিক্যালি যে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকগুলো থাকে প্রায় প্রত্যেক বছরই এই এক্সামটা কন্ডাক্ট করা হয় এই সমস্ত ব্যাংকগুলোর জন্য। প্রায় 10 থেকে 11টা পাবলিক সেক্টর ব্যাংকের যে সমস্ত ক্লারিক্যাল পোস্টগুলো রয়েছে সেখানে রিক্রুটমেন্ট করার জন্য এই ভ্যাকেন্সিটা বের করা হয় এবং প্রত্যেক বছরই আইবিপিএস ক্লার্ক এক্সাম হয়। বিভিন্ন যে ইয়ারগুলো রয়েছে সেখানে হয়তো পোস্টের ডিফারেন্স থাকে, কোনোবারে বেশি ভ্যাকেন্সি থাকে, কোনোবারে কম থাকে, কিন্তু প্রত্যেক বছরই আইবিপিএস ক্লার্কের ভ্যাকেন্সি বের হয় এবং এক্সামও প্রত্যেক বছরই হয়। তো বেসিক্যালি এই বছরের যে আইবিপিএস ক্লার্ক এক্সামের নোটিফিকেশন সেটা পাবলিশ হয়ে গেছে আজকে থেকে, অর্থাৎ 7 অক্টোবর থেকেই তোমরা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন তো অনলাইনেই হয়, এখানে একটা টাইম দেওয়া হয়েছে, এই টাইমের মধ্যে তোমাদের এই জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আর যেমনটা সবাই জানো এটা হচ্ছে একটা ব্যাংকিং এক্সামের মধ্যেই পড়ছে, কিন্তু এসবিআই বা আরবিআই যেরকম তারা নিজেদের ব্যাংকিং এক্সাম কন্ডাক্ট করে সেরকমভাবেই আইবিপিএস হচ্ছে ব্যাংকিং ইনস্টিটিউটে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে তাদেরকে রিক্রুট করার জন্য এই এক্সামটা করানো হয়। আইবিপিএস পিও এক্সাম হয়, অর্থাৎ প্রবেশনারি অফিসার, ওটা একটু হাই পোস্টের, আর একটা হচ্ছে আইবিপিএস ক্লার্কের এক্সাম হয়। তো বেসিক্যালি 10 থেকে 11টা ব্যাংক রয়েছে। এই বছর যেমন 11টা ব্যাংকের নাম দেওয়া হয়েছে যেগুলো সবকটাই পাবলিক সেক্টর ব্যাংক, অর্থাৎ সরকারি ব্যাংক। সেই ব্যাংকগুলোতে তোমরা এই এক্সামটা দিয়ে যদি সিলেক্টেড হতে পারো তাহলে চান্স পাবে। তো বেসিক্যালি আজকের ভিডিওটাতে আমি এই এক্সামটা এবছরে কবে হবে সেটা বলার সাথে সাথে এই পোস্টটা সম্পর্কেও একটু ডিটেলে অ্যানালাইসিস করেছি, সেটা তোমাদের ইনফর্ম করে দেব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো এই যে এক্সামটা আইবিপিএস ক্লার্ক, এটা একটা অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা। এখানে যে ভ্যাকেন্সিটা বের করা হয় সেটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সমস্ত জায়গা থেকেই ক্যান্ডিডেটরা এই পরীক্ষাটায় বসতে পারবে। আজকের ভিডিওতে আমরা কি কি বিষয় আলোচনা করব সেটা একবার দেখে নিই। প্রথমেই হচ্ছে আমরা এলিজিবিলিটি দেখব যে কারা এই এক্সামটা দিতে পারবে। তোমার কি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে এবং তার সাথে তোমার বয়স কত হলে তুমি এই এক্সামটা দিতে পারবে। আর কি দেখব, সাথে হচ্ছে কি কি লেভেলস তোমাকে পেরোতে হবে, অর্থাৎ এই যে পরীক্ষাটা রয়েছে এই পরীক্ষাটাতে কটা ধাপ রয়েছে, কটা ধাপে তোমার পরীক্ষাটা শেষ হবে। এরপরে হচ্ছে স্যালারি স্ট্রাকচার, অর্থাৎ তুমি এই এক্সামটা দিয়ে সিলেক্টেড হয়ে গেলে, জব পেয়ে গেলে কোনো একটা ব্যাংকের ক্লার্ক পদে, তো সেখানে তোমার স্যালারি কিরকম হতে পারে সেরকম একটা অ্যাভারেজ স্যালারি আমি তোমাদের একটু বলে দেব। দেন হচ্ছে এই বছরের ইনফরমেশন, এই বছর মানে হচ্ছে এবছর কবে থেকে কবে পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পেমেন্ট কতদিনের মধ্যে করতে হবে, যে অ্যাপ্লিকেশন ফিস থাকে সেই অ্যাপ্লিকেশন ফিসটা কতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে, সাথে তোমাদের এক্সাম কোন টাইমে হতে পারে বা কোন মাসে হতে পারে। আর আসছি এবছর পোস্ট কতগুলো আছে, সিলেকশন প্রসেস তোমাদের কিভাবে হবে, আর সিলেবাস কি রয়েছে এই পরীক্ষাটার জন্য। তো চলো স্টার্ট করি। সবার প্রথমেই হচ্ছে এলিজিবিলিটি এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে তোমার কোয়ালিফিকেশন মিনিমাম তো গ্র্যাজুয়েশন থাকতেই হবে, মানে তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। সেটারও ডেট দিয়ে দিয়েছে অন অর বিফোর 1/8/2021, অর্থাৎ 1 আগস্ট 2021 এর মধ্যে যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে যাও তাহলে তুমি এই এক্সামটায় বসতে পারবে। আর কি এজ লিমিট বলেছে, এজ লিমিট হচ্ছে 20 থেকে 28 বছর হতে হবে এবং সেটারও ডেট দিয়ে দিয়েছে, মানে 1 জুলাই 2021, অর্থাৎ 1 জুলাই 2021 যদি তোমার বয়স 20 থেকে 28-এর মধ্যে থাকে তবে তুমি এই এক্সামটার জন্য এলিজিবল হয়েছো। এবার হচ্ছে তোমার কি কি লেভেলস রয়েছে। তো এখানে এই যে আইবিপিএস ক্লার্ক এক্সাম, এখানে মেনলি দুটো এক্সাম হয়। একটা হচ্ছে তোমার প্রিলিমিনারি এক্সাম, যেটা তুমি কোয়ালিফাই করে তারপর মেন এক্সামে যাবে, আর মেন এক্সামটা কোয়ালিফাই হয়ে গেলেই তোমার সিলেকশন হয়ে যাবে। এবার আসছি যে স্যালারি স্ট্রাকচারটা রয়েছে। জেনারেলি এখানে তোমার 28,000 থেকে 30,000 অ্যাভারেজ পার মান্থ আমি বলছি, এটা আরও বাড়তে পারে, বিভিন্ন ব্যাংকের উপরেও ডিপেন্ড করে, তোমার ইনসেন্টিভসের উপরেও ডিপেন্ড করে। তো জেনারেলি আমি অ্যাভারেজ একটা বললাম 28 থেকে 30,000 পার মান্থ, এইরকম স্টার্টিংয়ে তোমরা স্যালারি পেতে পারো।
এবার হচ্ছে এক্সাম মান্থ, সরি, এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট। অ্যাপ্লিকেশন ডেট তোমার আজকে থেকে স্টার্ট হয়ে গেছে, যেমনটা বললাম 7 অক্টোবর থেকে, আর এটা চলবে 27 অক্টোবর পর্যন্ত। মানে এই মাসেরই 27 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, এবং এই টাইমটার মধ্যেই তোমাকে অ্যাপ্লিকেশন ফিটাও পেমেন্ট করে দিতে হবে। এসসি এসটিদের জন্য বোধহয় 175 টাকা এরকম কিছু একটা আছে, আর বাকি যে সমস্ত আদার্স ক্যান্ডিডেট জেনারেল বা ওবিসি এদের জন্য বোধহয় 850 টাকা। তো এরকমই একটা ফি রয়েছে। তো এই ফিটাও এই টাইমের মধ্যেই পেমেন্ট করতে হবে, 7 থেকে 27 তারিখ। এক্সাম হচ্ছে তোমাদের প্রিলিমস এক্সাম হতে পারে ডিসেম্বর মাসে, অর্থাৎ 2021 সালেই হয়ে যাবে। তার মানে এটাও চলছে তোমার অক্টোবর মাস, আর হাতে বেশি দিন সময় নেই। তো ডিসেম্বর মাসেই তোমার প্রিলিমস হয়ে যাবে, এবং মেন্স হবে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে, অর্থাৎ 2022 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে তোমার যে মেন এক্সাম সেটা কন্ডাক্ট করা হবে। এবার হচ্ছে এই বছর পোস্ট হয়েছে 7855। এটা কিন্তু আগের বছরের থেকে অনেকটা বেশি, মানে প্রায় অনেকগুলোই পোস্ট এবারে রয়েছে অল ইন্ডিয়া বেসিস এক্সামে। এবং তোমাদের যে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি সেটাও তোমরা আইবিপিএস থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটা জারি করা হয়েছে সেখানে তোমরা ডিটেলে দেখতে পাবে যে কোন স্টেটে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের সিলেকশন কিভাবে হবে এই এক্সামটা থেকে? এখানে তো দুটো এক্সামই রয়েছে, একটা প্রিলিমস আর একটা মেন্স। মানে তোমাকে আগে প্রিলিমসটা কোয়ালিফাই করতে হবে, তারপরে তুমি মেন্সের জন্য অ্যাপিয়ার করতে পারবে। দেন মেন্স তোমার যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তুমি সিলেক্টেড হয়ে যাবে। এই ক্লারিক্যাল পোস্টে কোনো রকম ইন্টারভিউ রাউন্ড হয় না, মানে যে কোনো ব্যাংকিং এক্সামেরই ক্লার্ক পোস্টের জন্য কোনো রকম ইন্টারভিউ করা হয় না, বা গ্রুপ ডিসকাশন ওই জাতীয় জিনিস করানো হয় না। এখানে শুধুমাত্র দুটোই এক্সাম তোমাকে কোয়ালিফাই করতে হবে, একটা হচ্ছে প্রিলিমস আর একটা মেন্স। এবার আসছে যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। তোমাদের এই যে দুটো এক্সাম হবে প্রিলিমস এবং মেন্স, এই দুটো এক্সাম কোন ল্যাঙ্গুয়েজে হবে? ল্যাঙ্গুয়েজটা কিন্তু শুধুমাত্র ইংলিশ বা হিন্দি নয়, এখানে আরো 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করা হবে। এই যে ল্যাঙ্গুয়েজগুলো কি কি হবে সেটাও স্টেট ওয়াইজ ডিভাইড করা আছে। যেরকম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলাও থাকবে, হিন্দিও থাকবে, ইংলিশও থাকবে। তো প্রিলিমস এবং মেন্স দুটো এক্সামই কিন্তু ইংলিশ এবং হিন্দির সাথে সাথে এই যে 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এখানেও কিন্তু এক্সামটা হবে। তো আমি আসছি সিলেবাসের কথায়। সিলেবাস হচ্ছে তোমাকে কি কি বই পড়তে হবে। জেনারেলি এই সমস্ত যে গভর্নমেন্ট জবের এক্সামগুলো হয় সেগুলোতে সিলেবাস মোটামুটি একই রকম থাকে, তোমাকে একই রকমই বই পড়তে হয়। প্রিলিমসের ক্ষেত্রে তোমার থাকছে ইংলিশ, ফুল মার্কস হচ্ছে 30 মার্কস, আর টাইম দেওয়া হবে তোমাকে 20 মিনিট। অর্থাৎ ইংলিশ তুমি পাচ্ছ পুরো 30 নম্বর, এবং তোমাকে টাইম দেওয়া হবে 20 মিনিট। মানে তুমি বুঝতেই পারছো যে শুধুমাত্র ইংলিশ পেপারের জন্য তোমার টাইম বরাদ্দ 20 মিনিট। 20 মিনিটের বাইরে চলে গেলে হবে না, তোমাকে এই 20 মিনিটের মধ্যেই 30 নম্বর কমপ্লিট করতে হবে। দেন তোমাদের যে ম্যাথ থাকবে বা নিউমেরিক্যালস থাকবে সেটা হচ্ছে 35 নম্বর থাকবে, সেটার জন্য 20 মিনিট অ্যালট করা আছে। দেন রিজনিং থাকবে 35 নম্বর, সেখানেও 20 মিনিট অ্যালট করা রয়েছে। অর্থাৎ তোমার 100 নম্বরের পরীক্ষার জন্য সময় হচ্ছে 1 ঘন্টা। এখানে কেউ ভাববে না যে আমি 100 নম্বরের পরীক্ষা 1 ঘন্টায় দিতে পারবো, মানে এই নয় আমি যদি ইংলিশটা 10 মিনিটে কমপ্লিট করে ফেলি এগুলোর জন্য আমি 10 মিনিট এক্সট্রা পাবো, সেটা কিন্তু না। কারণ এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে টাইম ভাগ করে দেওয়া হয়েছে। অনলাইন টেস্ট হবে তো কম্পিউটার বেসড, বুঝতেই পারছো। প্রথমে ধরো ইংলিশের কোয়েশ্চেনটা এলো, 20 মিনিটস পর ওটা আপনা আপনিই চলে যাবে তোমাকে, তার মানে 20 মিনিটসের মধ্যেই প্রত্যেকটা আনসার কমপ্লিট করতে হবে। এবার আসছে মেন্সে তোমার কি রয়েছে? প্রথম যে সাবজেক্টটা রয়েছে সেটা আগে আলাদা ছিল, অর্থাৎ রিজনিং আলাদা ছিল এবং কম্পিউটার অ্যাপটিটিউড আলাদা ছিল, কিন্তু এখন দুটো জিনিসকে একসাথে করে দেওয়া হয়েছে। রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড এই দুটো মিলিয়ে তোমার মার্কস থাকবে 60, এবং তোমাকে টাইম দেওয়া হবে 45 মিনিট। এবার আসছে ইংলিশের জন্য তোমার 40 নম্বর থাকবে, তার জন্য তোমার টাইম থাকবে 35 মিনিট। আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য তোমার থাকছে 50 নম্বর, টাইম থাকছে 45 মিনিট। জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে আমরা যে জিনিসটাকে বলে থাকি, বা কারেন্ট অ্যাফেয়ার্স, তো এই সমস্ত জিনিসগুলো তোমার থাকবে 50 মার্কস এবং সঙ্গে 35 মিনিটস। অর্থাৎ এই এক্সামটাতে প্রত্যেকটা
প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টাইম অ্যালট করা রয়েছে, তোমাকে ওই টাইমের মধ্যেই পুরো এক্সামটা কমপ্লিট করতে হবে। এবার আসছে একটা ছোট্ট নোট, সেটা হচ্ছে এই যে এক্সামটা পুরোটাই হবে তোমাদের অনলাইন বেসড এবং MCQ বেসড। তো এখানে নেগেটিভ মার্কিং থাকবে, আর নেগেটিভ মার্কিংয়ের রুল তোমরা সবাই জানো। 1 নাম্বার ভুল করলে সেখানে তোমার 0.4 অর্থাৎ 25% কাটা যাবে, প্রত্যেক নম্বরে 25% নেগেটিভ যাবে যদি তোমরা ভুল করো। তো IBPS ক্লার্কের অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা তো চলেই এসেছে এবং আজকে থেকে এর অ্যাপ্লিকেশনও স্টার্ট হয়ে গেছে, চলবে 27 তারিখ পর্যন্ত। তো এই মাসের মধ্যেই তোমাদের যদি এই এক্সামটা দিতে হয় তাহলে অ্যাপ্লাই করে দিতে হবে, আর বেশি দিন টাইমও নেই প্রিলিমসের এক্সাম আসার জন্য। তো আমি ভিডিওতে ওভারঅল একটা ভিউ তোমাদের দিয়ে দিলাম যে এক্সামটা কীরকম হতে পারে এবং সাথে তোমাদের যে পোস্ট রয়েছে বা স্যালারি স্ট্রাকচার রয়েছে সেটাও একটু বলে দিলাম। তো এই ভিডিওটা এতটাই রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর এরকম নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।